चिंतामणि पकर सद्म सुकल्प विक्षम लक्षावितेषु सुरभिरभिपालयन्तं लक्ष्मी सहस्रशतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि वन्दे अहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे यद्वैतं ब्रह्मोपनिषदि तदपश्यतनुवा ज अन्तान्तर्जमि पुरुष इति सोऽहं सविभव षडैश्चर्यै पूर्णजय भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम् अमपवित्र वा सर्ववास्तं गतोऽपि वा जस्मरेत् स पुण्डरीकाक्षं सवज्जभ्यन्तरशुचिः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जायम् उदीरयेत्। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तबिंद। श्री गुंडीचा मंदिर महात्म वृंद संमार्जयन कालनत सगौर सत्सित्यवत शीतलम उज्ज्वलंच कृष्ण पवेशौ उपैकम चकार। আমরা আলোচনা করছি চৈতন্য সুধা মাধুরী মহাপ্রভুর গণ্ডিচা মার্জন লীলা। আমরা পড়েছিলাম শ্রী চৈতন্য চরিতামৃত মহাকাব্য
মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ 12 পরিচ্ছেদ 32 শ্লোক 63তম শ্লোক পর্যন্ত পড়েছিলাম। তারপর থেকে আলোচনা। প্রথমে জানাই সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকি আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমঃ আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। গুরুর আশীর্বাদ নিয়ে আমরা প্রবেশ করছি চৈতন্য লীলায়। মহাপ্রভু গুন্ডিচা মার্জন প্রসঙ্গে 137তম চৈতন্য সুধা মাধুরী। গুন্ডিচা মার্জনে প্রবেশের পূর্বে আলোচনা হচ্ছে মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করে ফিরে এসেছেন, আর প্রতাপরুদ্র মহারাজ পুরীর যে রাজা তিনি ছিলেন কটকে। মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য, মহাপ্রভুর কৃপা লাভের জন্য অত্যন্ত দৈন্যভাবে পত্র লিখেছেন। আর তিনি সরাসরি মহাপ্রভুকে পত্র লিখেননি, লিখেছেন সার্বভৌম ভট্টাচার্যকে যে আমি মহাপ্রভুর দর্শন পেতে চাই, তার দর্শন বিনা আমার জীবন বৃথা। যদি আমি দর্শন না পাই আমার এ জীবন ধারণ করে কি লাভ। কানে মুদ্রা লই মই হইব ভিখারি, রাজ্য ভোগ নহে চিত্তে বিনা গৌর হরি। মহাপ্রভুর দর্শন বিনা এ রাজ্য ভোগের কি মূল্য? আমি রাজ্য পরিত্যাগ করে কান ফাটা বৈরাগী হয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করব যদি মহাপ্রভু আমাকে কৃপা না করে। সেই দৈন্য আবেদন পত্র ভক্তরা আলোচনা করে নিত্যানন্দ প্রভুকে দায়িত্ব দিয়েছেন যে মহাপ্রভুকে যেন এই নিবেদনটা করা হয়, যাতে মহাপ্রভু রাজি হয়ে তাকে দর্শন দেন। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে আবেদনটা পৌঁছে দিয়েছেন, কিন্তু মহাপ্রভু সম্মত হননি। মহাপ্রভু বলছেন আমি সন্ন্যাসী, রাজদর্শন আবার নিষেধ, লোকে নিন্দা করবে। আর কে নিন্দা করুক না করুক, দামোদর, স্বরূপ দামোদর কিন্তু আমার ভর্ৎসনা নিন্দা করবে। সুতরাং যদি স্বরূপ দামোদর রাজি হয় তাহলে হয়তো মিলিত হতে পারে। কিন্তু স্বরূপ দামোদর বলছেন প্রভু তুমি হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর, তোমাকে আমি আদেশ দেব, আমি কোন ক্ষুদ্র জীব? তুমি স্বতন্ত্র ঈশ্বর, রাজা তোমাকে খুব শ্রদ্ধা করে, সম্মান করে, আর তোমারও অন্তরে রাজার প্রতি স্নেহ রয়েছে, তোমাদের দুজনের একদিন মিলন হবে। স্বরূপ দামোদর আকার ইঙ্গিতে অনুমোদন দিলেন। আর নিত্যানন্দ প্রভু বলছেন আসলে আমরা তোমাকে তো বলতে পারি না, নিত্যানন্দ কহে হইছে হয় কোনজন, যে তোমারে কহে করো রাজ দর্শন। আমাদের কারো সাহস নেই যে তোমাকে বলি তুমি রাজা দর্শন। তবে
একটা বিষয় হচ্ছে কি, আজকের আলোচনা 33 থেকে, এক যুক্তি আছে যদি কর অবধান, তুমি না মিলিলে হো তারে রহে তার প্রাণ। দেখো রাজা লিখেছে, যদি আমি মহাপ্রভুর দর্শন না পাই বৈরাগী হয়ে যাব, কান পাটে, আবার কখন বলছে আমি প্রাণ ত্যাগ করব। উদাহরণ দিয়েছেন যেরকম যাজ্ঞিক পত্নীরা তারা কৃষ্ণের কাছে যেতে না পারে কিভাবে স্বামীর সামনে তারা দেহত্যাগ করেছিলেন। তাই নিত্যানন্দবাবু বলছেন, হে গৌরহরি, ঠিক আছে তুমি সরাসরি দর্শন দেবে না, কিন্তু আরেকটা উপায় আছে যাতে সে প্রাণটা ধরে রাখতে পারে তোমার কৃপা পেয়ে। বলে সেটা কি? এক বহির্বাস যদি দেহ কৃপা করি, তাহা পাইয়া প্রাণ রাখে তোমার আশা ধরি। কত সুন্দর কথা। তুমি একটা কাজ করো, তুমি গোবিন্দকে দিয়ে তোমার যদি একটা প্রসাদী বস্ত্র, যে কাপড় তুমি পরেছ, সেখানে যদি একটা কাপড় দাও যে মহাপ্রভু তোমার জন্য প্রসাদী কাপড় পাঠিয়েছে, সেই আশা ধরে থাকবে যে একদিন মহাপ্রভু আমাকে দর্শন দেবে। প্রভুপাদ লিখছেন, চৈতন্য মহাপ্রভু অত্যন্ত বিচক্ষণতা সহকারে প্রস্তাবটা করেছিলেন। চৈতন্য মহাপ্রভু যদি তার বহির্বাস রাজাকে দেন, তাহলে মহাপ্রভুর পক্ষে রাজাকে দর্শন সম্ভব না হলেও রাজাকে কিছুটা আশ্বস্ত করা যাবে। চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য রাজা অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভুর পক্ষে তার দর্শন দেওয়া সম্ভব ছিল না। সেই সমস্যা সমাধানের জন্য এই প্রস্তাব রাখা হয়েছিল। আশা, অনেক লোককে এরকম দেখা যায়, আশা ধরে থাকে। রাজার মহাপ্রভুকে দর্শন করার লালসা, এটা হচ্ছে ভক্তির একটা প্রবল অঙ্গ। ভক্তির সমিতা সিন্ধুতে আমরা পড়ে দেখছিলাম যে ভগবানকে ভক্তি করার কি যোগ্যতা। যেরকম আপনি কোম্পানিতে ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করবেন, আপনি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজে শিক্ষকের পথে আপনি যোগ্যতা, তার একটা পরিকাঠামো আছে। আপনাকে এই পাস করতে হবে, বিএড, ডিএড, এলএড করতে হবে, এতগুলো সার্টিফিকেট থাকতে হবে। তো ভক্তি করতে গেলে কি সার্টিফিকেট লাগবে, কি যোগ্যতা লাগবে ভক্তির জন্য? না, প্রবল ইচ্ছা, আমি জপ করব, আমি মঙ্গল আরতিতে যাব, আমি নিয়মিত গীতা ভাগবতম পড়ব। ইচ্ছা, প্রবল ইচ্ছা। আমরা সেই স্কুলে পড়তাম, ইচ্ছা থাকলেই উপায় হয়, ইচ্ছা থাকলেও ব্যবস্থা হবেই। তো এখানে সেটা দেখছেন, রাজার প্রবল ইচ্ছা মহাপ্রভুকে দর্শন করবেন, সরাসরি মহাপ্রভুর কৃপা নেবেন, কিন্তু মহাপ্রভু অনুমোদন করছেন না। কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, জানেন রাজার ভিতরে আমার প্রতি প্রবল শ্রদ্ধা রয়েছে। ভগবান অ্যাকচুয়ালি ভক্তি জীবনে প্রাথমিক স্তর হচ্ছে আদৌ শ্রদ্ধা, ভগবানের প্রতি, ভগবানের ভক্তের প্রতি, শাস্ত্রের প্রতি প্রবল শ্রদ্ধা থাকতে হবে। তাহলে এই শ্রদ্ধার হিলিয়াম গ্যাসে উঠতে থাকবে তাড়াতাড়ি ভক্তি জীবনে। যখনই শ্রদ্ধাটা হ্রাস পায়, ভক্তিটা স্থির হয়ে যায়, গতিটা মন্থর হয়ে যায়। শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, সত্য সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া নিষ্ঠা রুচি, আদৌ শ্রদ্ধা। যেন আমাদের দেখতে হবে কোনো প্রকারের শ্রদ্ধা, উৎসাহ, রাজা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য উৎসাহ। ভক্তি জীবনের তিনটা মেন গুণ,
উপদেশামৃত বই পড়বেন, প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোক বাদ দিয়ে তৃতীয় শ্লোক, উৎসাহ নিশ্চয়াত ধৈর্যাত তত্তৎ কর্ম প্রবর্তনাৎ সঙ্গত্যাগাৎ সতো বিত্তে ষড়বিভক্তি প্রসিদ্ধতি। প্রবল উৎসাহ, রাজা ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য উৎসাহ, চিঠি লেখা। অনেক সময় আমাদের ইস্কনে যারা দীক্ষিত আছেন মাঝে মাঝে তারা প্রশ্ন লিখে, নিরুৎসাহিত প্রশ্ন। হ্যাঁ, আমার জপে রুচি হচ্ছে না। জপ করলেই জপে রুচি হবে, কে রাতারাতি রুচি লাভ করে না। কিন্তু আমাদের বাংলায় বলে, গাইতে গাইতে গায়ক। আপনাকে প্রতিদিন সকালে উঠে এই ঠান্ডার দিনেও গার্গেল করে সারে গামা পাতানিসা আপনাকে স্বর প্র্যাকটিস করতে হবে। আপনি মৃদঙ্গ শিখতে চান শীতের দিনে, আপনার তেরে খেটা করতে করতে হাত ফাটিয়ে ফেলতে হবে। গাইতে গাইতে গায়ক, বাজাতে বাজাতে বাদক, বাইতে বাইতে বাদক, পড়তে পড়তে পাঠক। তো রুচিটাও সেরকম, করতে করতে রুচি আসবে। তো রাজার প্রবল ইচ্ছা, উৎসাহ। আর মহাপ্রভুকে বলা আছে, তুমি যদি একটা বহির্বাস প্রসাদী বস্ত্র পড়ো, তাতেই রাজা ধৈর্য ধারণ করে, তাতেই তার বিশ্বাস হয়ে যাবে যে মহাপ্রভু একদিন না একদিন আমাকে দর্শন দেবেন। প্রভু কহে, তুমি সব পরম বিদ্বান, যেই ভালো হয় সেই কর সমাধান। মহাপ্রভু বলেন, ঠিক আছে, তোমরা যদি এটা ভালো মনে করো, গোবিন্দকে বলো, গোবিন্দ আমার বস্ত্র দেবে তোমাকে। তবে নিত্যানন্দ গোসাই গোবিন্দের পাশ, মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস। আমি দেখি আমাদের গুরুদেব কোনো কোনো বিশেষ অনুষ্ঠানে বিশেষ বিশেষ ভক্ত যারা বিশেষ বিশেষ সেবা করেন, তাদের উদ্দেশ্যে এই সমস্ত প্রসাদী বস্ত্র বা কিছু জিনিস তিনি তুলে দেন। আর দেখবেন এই প্রসাদী বস্ত্র মহাপ্রভুর রাজা পেয়ে সাক্ষাৎ মহাপ্রভু জ্ঞানে বস্ত্রকে পূজা করলেন। আসবে, সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল, সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠালো। তো নিত্যানন্দ বাবু গোবিন্দের কাছ থেকে প্রসাদী বস্ত্র চেয়ে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন, আর সার্বভৌম ভট্টাচার্য সেই বস্ত্র তিনি রাজার কাছে দূত মারফত পাঠিয়ে দিলেন। বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন, বস্ত্র পাইয়া রাজার হইল আনন্দিত মন। প্রভু রূপ করি করে বস্ত্রের পূজন। সেই বস্ত্রকে নিয়ে মহাপ্রভু জ্ঞানে পূজা করছেন। এই মহাপ্রভু সাক্ষাৎ। বহুপাদ অনেক বড় তাৎপর্য লিখেছেন, আপনারা পড়বেন, যে এটিও একটি বৈদিক সিদ্ধান্ত। যেহেতু পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব, তার সঙ্গে সম্পর্কিত যা কিছু, ভগবান মানে ভগবানের মন্দির, ভগবানের ভক্ত, ভগবানের সিংহাসন, ভগবানের কিচেন, সব ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবান একে লিখেছেন, ভগবানের পরিধেয় বসন ভূষণ সজ্জা পাদুকা সব ভগবান। শ্রী চৈতন্য বাবু নির্দেশ দিয়ে গেছেন, যেমন আরাধ্য বৃন্দাবন ধাম, তেমনি বৃন্দাবন ধামে বৃন্দাবনের বৃক্ষ লতা নদী ইত্যাদি সব কিছুই আরাধ্য। তাই ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত গেয়েছেন,
বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ। তো রাজা সেই বস্ত্র পেয়ে এত আনন্দিত এবং বস্ত্রকে পূজা করা শুরু করলেন। রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলাম, প্রভু সঙ্গে রহিতে রাজাকে নিবেদিলা। তো রামানন্দ রায় যখন এসছিলেন, তিনি তো রাজারই আন্ডারে কাজ করছেন, গভর্নর বা কি রাজ্যপাল বলে। তো তিনি পুরীতে আসলেন, তখন রাজাকে প্রার্থনা করেন আমি যেন মহাপ্রভুর সঙ্গে থাকতে পারে, এই আমার প্রার্থনাটা অনুমোদন করুন। তবে রাজা সন্তোষে তাহারে আজ্ঞা দিলাম, আপনি মিলন লাগি সাধিতে লাগিলা। ঠিক আছে, আপনি মহাপ্রভুর সঙ্গে থাকুন, কিন্তু আমার একটা নিবেদন, আমাকে একবার মহাপ্রভুর সঙ্গে মিলিয়ে দেবেন। মহাপ্রভু মহাকৃপা করেন তোমারে, মরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে। যখন রামানন্দ রায় বলেন আমি মহাপ্রভুর সঙ্গে থাকতে চাই, রাজা খুব খুশি হলেন। বলছে মহাপ্রভু তো তোমার প্রশংসাই করে, তোমার উপরে মহাপ্রভুর অনেক কৃপা আছে, তুমি থাকো মহাপ্রভুর সঙ্গে। সেই সঙ্গে আমার জন্য একটু সুপারিশ করবে, আমি যেন রাজার সঙ্গে মিলিত হতে পারি। একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবি আইলাম, রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা। তার প্রতাপরুদ্র মহারাজ, রায় রামানন্দ, তারা দুজন পুরীতে এলেন। তো মহাপ্রভুর সঙ্গে রামানন্দ রায় থাকলেন। প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার, প্রসঙ্গ পাইয়া হইছে কহে বারবার। রামানন্দ রায় যখন মহাপ্রভুর কাছে পৌঁছালেন, মহাপ্রভুর কাছে রাজার প্রণাম জানালেন। মহাপ্রভু, প্রতাপরুদ্র মহারাজ আপনাকে বারবার প্রণাম জানিয়েছেন। রাজমন্ত্রী রামানন্দ ব্যবহারে নিপুণ, রাজপ্রীতি কহিদ্রবা ইল প্রভু রমন। এখানে কবিরাজ গোস্বামী রামানন্দ রায়কে রাজমন্ত্রী বলে সম্বোধন করেছেন। আর সে জানে কখন কোন কাজ কিভাবে আদায় করতে হয়, তার তো জানা আছে, মন্ত্রী না। তাই কিভাবে আদায় করবেন। উৎকণ্ঠাতে প্রতাপরুদ্র নারে রহিবারে, রামানন্দ সাধিলেন প্রভুর মিলিবারে। রামানন্দ প্রভু পাই কইল নিবেদন, একবার প্রতাপরুদ্রে দেখা হ চরণ। রামানন্দ রায় বারবার মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যে আমাদের রাজা প্রতাপরুদ্র মহারাজ, তিনি উৎকণ্ঠিত, উতলা হয়ে গেছেন আপনাকে দর্শন করার জন্য, আপনার চরণের কৃপা লাভ করার জন্য। প্লিজ একবার যদি দর্শন দেন। প্রভু কহে রামানন্দ কহ বিচারিয়া, রাজাকে মিলিতে জুয়াই সন্ন্যাসী হইয়া। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, রামানন্দ তুমি তো মন্ত্রী, তোমার তো এগুলো জানা আছে, বলো তো আমি সন্ন্যাসী হয়ে রাজার সঙ্গে মিলিত হতে পারি? তোমার কি যুক্তি? রাজার মিলনে ভিক্ষুকের দুই লোক নাশ, পরলোক রহুলোকে করে উপহাস। আমি যদি রাজার সঙ্গে মিলিত হই, আমার সন্ন্যাস ধর্ম থাকবে তো? আর সন্ন্যাস ধর্ম দূরের কথা, লোকে তো নিন্দা করবে, লোকে প্রচুর নিন্দা করবে। রামানন্দ কহে তুমি স্বতন্ত্র ঈশ্বর, তো করে তোমার ভয় তুমি নহ পরতন্ত্র। রামানন্দ রায় বলছে, আরে কি বলেন আপনি,
আপনি তো সাধারণ লোকের মতো সন্ন্যাসী না তো, আপনি তো স্বতন্ত্র, স্বয়ং ভগবান ঈশ্বর। হ্যাঁ, খেয়ে আপনাকে কি বলবে? কার এমন সাহস হচ্ছে যে আপনাকে বদনাম করবে? হ্যাঁ, প্রভু কহে আমি মনুষ্য আশ্রমে সন্ন্যাসী, কায় মনোবাক্যে ব্যবহারে ভয়বাসী। মহাপ্রভু বলছেন কিন্তু আমি তো সন্ন্যাসীর রূপ ধরে মনুষ্য লীলা করছি, সেখানে একটা রেস্ট্রিকশন থাকা দরকার কি না? হ্যাঁ, বৈরাগী সন্ন্যাসী সে বেশি রাজার সঙ্গে মিশছি। শুক্লবস্তে মসিবিন্দু জয়ছে না লুকায়, সন্ন্যাসীর অল্প ছিদ্র সর্বলোকে গায়। সাদা কাপড়ে যদি একটু কালির দাগ লেগে যায় তা লুকানো যায় না, কারণ সাদা কাপড় তো দেখায়। তো সন্ন্যাসীরও যদি একটু বদনাম হয়ে যায় ও সবাই বলতে থাকে। রায় কহে কত পাপীর করায় চবাতি, ঈশ্বর সেবক তোমার ভক্ত গজপতি। রামানন্দ রায় বলেন ঠিক আছে, শাস্ত্র যুক্তি মানলাম, কিন্তু তুমি তো অনেক লোককে কৃপা করেছ, অনেক লোককে উদ্ধার করেছ, সেক্ষেত্রে আমার রাজাটা উদ্ধার পাবে না? একটু কৃপা করো না প্লিজ। প্রভু কহে পূর্ণ জয়ছে দুগ্ধের কলস, সুরাবিন্দু পাতে কহে কেহ না করে পরশ। যদ্যপি প্রতাপরুদ্র সর্বগুণবান, তাহার মলিন কইল এক রাজা নাম। যেরকম এক কলসি দুধের মধ্যে যদি এক বিন্দু সুরা বা মদ পড়ে যায়, সেই দুগ্ধ কেউ গ্রহণ করে না। ঠিক সেই রকম প্রতাপরুদ্র মহারাজ সব দিক দিকে গুণবান, সব দিক দিকে গুণবান, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তার সময় কি রাজা নামটা লাগানো আছে না, ওতেই শেষ, ওতেই সব শেষ। রাজা, হ্যাঁ। মহাপ্রভু সবার কাছ থেকে শুনছেন একটা আবেদন, রাজার সঙ্গে মিলিত হন, রাজা প্রাণ রাখবে না আপনাকে বিনা। এই বলতে বলতে মহাপ্রভু বলছেন তথাপি তোমার যদি মহা আগ্রহ হয়, তবে আনি মিলাও তুমি তাহার তনয়। মহাপ্রভু ঘুরিয়ে ফিরিয়ে একটু রাজি হলেন। কি রাজি? বলছে ঠিক আছে, তোমাদের যদি খুব আগ্রহ হয়েছে রাজার সঙ্গে মিলিত করাবে, তো আমি একটা যুক্তি দিতে পারি। একটা কাজ করো, তার যে ছেলে আছে তাকে নিয়ে আসো আমার সামনে, আমি তার সঙ্গে মিলিত হব। প্রভুপাদ তাৎপর্য লিখছেন আত্মবৈ পুত্র উৎপন্ন ইতি বেদানুশাসনম। বেদে বলা হয়েছে পিতা স্বয়ং তার স্ত্রীর গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তাই পুত্রকে আমি আলিঙ্গন করব, তার পিতা সে আলিঙ্গন পেয়ে যাবে। কিরকম প্রক্রিয়া দেখেন। তবে রায় যাই সব রাজারে কহিলা, প্রভুর আজ্ঞায় তার পুত্র লইয়া আইলা। তখন রামানন্দ রায় রাজার কাছে সব গিয়ে বললেন যে মহাপ্রভু এটা বলেছে, আর রাজার কাছ থেকে তার পুত্রকে চেয়ে নিয়ে এলেন। সুন্দর রাজার পুত্র শ্যামল বরণ, কিশোর বয়স দীর্ঘ কমল নয়ন। আর রাজার ছেলেটা দেখতে কি সুন্দর, কিরকম সুন্দর, শ্যামল বর্ণ, ঘন শ্যাম বর্ণ, এবং কিশোর বয়স, আর দীর্ঘ কমল নয়ন, চোখগুলো টানা টানা, আকর্ণ, কান পর্যন্ত বিস্তৃত। আমাদের চোখ এইটুকু, যারা গুণবান তাদের চোখ আর একটু লম্বা, আকর্ণ বিস্তৃত। পীতাম্বর ধরয়ঙ্গে রত্নাভরণ, কৃষ্ণ স্মরণে তেহ হইলা উদ্দীপন।
তারে দেখি মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হইল, প্রেমাবেশে তারে মিলি কহিতে লাগিল, এই মহাভাগবত যাহার দর্শনে, ব্রজেন্দ্র নন্দন স্মৃতি হয় সর্বজনে। তো রামানন্দ রায় কি একটা নাটক করেছেন, কি না রাজার ছোট ছেলেটাকে নিয়ে তাকে সুন্দর করে শৃঙ্গার করেছেন কৃষ্ণের মতো, কৃষ্ণ সাজিয়েছেন তাকে, শ্যামল বর্ণ, ত্রিভঙ্গ ললিত হাসি, তিনি হাতে বাঁশি ধরেছেন, মাথায় পাগড়ি, ময়ূর পাখা, একদম অবিকল তাকে কালার করে কৃষ্ণ, যেটা আমাদের বাচ্চারা সাজে না, যেমন খুশি সাজো, বা নাটক করতে গেলে ছেলেরা কৃষ্ণ সাজে, কখনো কখনো মেয়েরা কৃষ্ণ সাজে, তুলনামূলকভাবে মেয়েদের একটু দেখতে ভালো হয়, তো তাকে কৃষ্ণ সাজায়। তারপরে কৃষ্ণের মাথায় চুল ছিল, চুল থাকে, তো এরকম সাজিয়ে নিয়ে এসছেন, একদম ছেলেটাকে কৃষ্ণ সাজিয়েছেন, আর তার সামনে আনা হয়েছে। আর মহাপ্রভু তাকে দেখেই কৃষ্ণ স্মৃতি, পাইনু কৃষ্ণ, কৃষ্ণ পেয়েছি মানে লেখেন, কৃতার্থ হইলাম আমি ইহার দর্শনে, এত বলি পুনঃ তারে কইল আলিঙ্গন, আর জোর করে জড়িয়ে ধরেছে, আমি কৃষ্ণকে পেয়ে গেছি। আমরাও দেখি আমাদের ভক্তদের ছোট ছোট ছেলে মেয়েরা, আমাদের ভক্তি জীবনে কত সুন্দর সুন্দর পোশাক, ছোট ছোট মেয়েদের জন্য গোপী ড্রেস, ছোট ছোট শাড়ি, ছেলেদের জন্য ধুতি পাঞ্জাবি। আর আমাদের মন্দিরে তো অনেক বিদেশি লোক থাকে, বিদেশি শিশুদের আরও দেখতে খুব সুন্দর, আর তাদেরকে যখন এরকম সাজানো হয়, কৃষ্ণ সাজিয়ে দেয় অনেক সময় বিভিন্ন নাটক অনুষ্ঠানে, তাদের দেহের গঠন যেরকম আমরা ছবিতে কৃষ্ণ মূর্তি দেখি, অবিকল মনে হয় কৃষ্ণ বলরাম এসে গেছে। আর মেয়েগুলো কেমন সুন্দর সাজায়, টুকটুকে ফর্সা, তাদের কিছু কিছু মেয়েগুলোকে দেখি, আমাদের মায়েরা যখন ঠোঁটে লিপস্টিক পরে রাঙিয়ে তুলেন, তাদের অটোমেটিক অনেক পুণ্য আছে, তাদের অনেক পুণ্য। তো তাদের গায়ে যখন যখন এই কপালে তিলক, গলায় কণ্ঠিমালা, আর গোপী ড্রেস পরে, যেন সাক্ষাৎ গোপীরা বৃন্দাবন থেকে এসেছেন কৃষ্ণ সেবার জন্য। আর ঠিক সেরকম বাচ্চাদেরকে, এমনিকেই বাচ্চাদের ভালো লাগে, বাচ্চারা সেই জন্য বাচ্চাদের নৃত্য, বাচ্চাদের যেমন খুশি সাজো, খুব মনোমুগ্ধকর। তো এই বাচ্চাটাকে এত সুন্দর করে সাজিয়েছে, সাজিয়ে যেই মহাপ্রভুর সামনে মহাপ্রভু অবাক বিস্ময় এবং প্রস্ফুটিত নেত্রে তাকিয়েছেন, আরে কৃষ্ণ, আসো 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 আসো, জড়িয়ে ধরেছে। প্রভু স্পর্শে রাজপুত্রের হইল প্রেমাবেশ, সেদ কম্প অশ্রুস্তম্ভ পুলক বিশেষ। আর যেই মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, সেই ছেলের শরীরে অষ্টসাত্ত্বিক বিকারের ভাবাবেশ এসে গেছে। হাসবে না, স্বয়ং ভগবান জড়িয়ে ধরেছেন। কৃষ্ণ কৃষ্ণ কহে নাচে করয়ে রোদন, তার ভাগ্যে দেখি শ্লাঘা করে ভক্তগণ। আর মহাপুরুষ স্পর্শ পেয়ে, আলিঙ্গন পেয়ে কৃষ্ণ 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 প্রেমে ভাসছে, কৃষ্ণ কৃষ্ণ কাঁদে হাসে গড়াগড়ি যায়। আর তার এই কৃষ্ণ প্রেমের পাগল দেখে ভক্তরা হায় হায় করছে, আরে কি ভাগ্যবান ছেলেটা, মহাপ্রভুর কৃপা লাভে কৃতার্থ হয়ে গেল। মহাপ্রভুর পুরীতে এই সমস্ত লীলা। শ্লাঘা করে ভক্তগণ, শ্লাঘা মানে স্তুতি, শ্লাঘা মানে বহুস্তুতি,
শ্লাঘা মানে অবাক বিস্ময়। আর এই ছোট্ট শিশু ভগবানের কাছ থেকে প্রেম লাভ করে ফেললো, অষ্টসাত্ত্বিক বিকার এসে গেছে। তবে মহাপ্রভু তারে ধৈর্য করাইল, নিত্য আসি আমায় মিলিহ এই আজ্ঞা দিল। মহাপ্রভু বলছেন একটু শান্ত হও, এই শিশু তুমি প্রতিদিন আসবে আমার কাছে, আমি তোমাকে একটু আলিঙ্গন করে সুখ পাবো। বিদায় হইয়া রায় আইল রাজপুত্রে লইয়া, রাজা সুখ পাইল পুত্রের চেষ্টা দেখিয়া। রাজা তো খুব খুশি হয়েছে, আর ছেলেটাকে জড়িয়ে ধরেছে, আমার ছেলেটা মহাপ্রভুর শরীরের স্পর্শ পেয়েছে। সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্ত গণমধ্যে হইলা একজন। প্রায় আসত মহাপুরুষ কাছে মিলিত হতেন। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিরন্তর ক্রীড়া করে সংকীর্তন রঙ্গে। আচার্যাদি ভক্ত করে প্রভুরে নেমন্তন, তাহা তাহা ভিক্ষা করে লইয়া ভক্তগণ। এইভাবে মহাপ্রভু প্রতিদিন কত কত লীলা করতেন। তারপরে ওখানে ছিলেন যেহেতু, এক এক ভক্তের বাড়িতে গিয়ে তিনি প্রসাদ গ্রহণ করতেন, ভক্তদের নিয়ে যেতেন। আর ভক্তদের আমন্ত্রণ থাকতো, আজকে আমার বাড়িতে ফিস্ট হবে, আজকে অন্য বাড়িতে চলছে। এই মতো নানা রঙ্গে কতদিন গেল, জগন্নাথের রথযাত্রা নিকটে আইল। এই করতে করতে রথযাত্রার সময় এসে গেছে। প্রথমেই কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বলাইয়া আনিল। কাশী মিশ্র সার্বভৌমাচার্য, পরিছা পাত্র মানে যে ওই এলাকার দায়িত্বে রয়েছে, সিকিউরিটি ইনচার্জ পরিছা পাত্র। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিল। যে বলছে রথযাত্রা শুরু হবে, তো তার আগে গুন্ডিচা মন্দিরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো সেই জন্য আমাদের যেন এই দায়িত্ব দেওয়া হয়, আমরা গুন্ডিচা মার্জনটা ভালোভাবে যেন করি। তো গুন্ডিচা মার্জন লীলা কাল থেকে শুরু হবে। এখন গুন্ডিচা মার্জন পর্যন্ত পৌঁছালাম। এবারে গুন্ডিচা মার্জন লীলায় প্রবেশ করতে হলে মনটাকে নিয়ে যেতে হবে গুন্ডিচা মার্জনে, গুন্ডিচা মন্দিরে। যারা পুরীতে গেছেন তারা অবশ্য জানেন, গুন্ডিচা মন্দির হচ্ছে মাসির বাড়ি। আগে সারা বছর খোলা থাকতো, কিন্তু ভগবান যেতেন বছরে একবার। কিন্তু এখন লকডাউনের পরে সারা বছরই মন্দির বন্ধ থাকে। এই গুন্ডিচা মন্দিরে মানে 26 তারিখ গুন্ডিচা মন্দির মার্জন খুলবে, আর ওই দিন মার্জন হবে। তারপর দিন সুন্দর করে গুন্ডিচা মন্দির সাজানো হবে, ফুল দিয়ে কাপড় দিয়ে, শুধু ফুল দিয়ে কাপড় দিয়ে না, জগন্নাথের কিচন, ভোগ ভাণ্ডার সব সাজানো হবে। কেননা 8 দিন জগন্নাথের ওখানে ভোগ রান্না হবে, আর প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ হবে। এর জন্য ওখানে একটু সময় লাগে সাজানো। তো কালকে থেকে আমরা গুন্ডিচা মন্দির মার্জন লীলা আলোচনা শুরু করব। এখন বলতে গেলে গুন্ডিচা মন্দিরের ভূমিকা গেল হয়তো। কয়েকটা প্রশ্ন নেব।
প্রশ্ন করেছেন গৌরী মণ্ডল, দুর্দান্ত ভাগবত পাঠ হচ্ছে, কথাগুলো কঠিন হলেও সত্যি, প্রতিদিন 16 মালা জপ করছি, কিন্তু সারাদিনের মধ্যে আবার যদি জপ করতে মন চায় তাহলে জপ করতে পারি কি? আরে সবসময় জপ করবেন। গীতায় ভগবান বলেছেন 9 অধ্যায় 14 নম্বর শ্লোক পড়বেন, সততম কীর্তয়ন্ত মাম, সব সময় সততম 24 ঘন্টা কৃষ্ণ নাম করবেন। 24 ঘন্টা মানে করতে পারি না বলে 16 মালা দেওয়া হয়েছে, কিন্তু আপনার ইচ্ছা জেগেছে অবশ্যই করবেন। আপনার ভাগ্য যে নামে রুচি হয়েছে, নাম করতে ইচ্ছা করছে, তো অবশ্যই জপ করবেন। সততং কীর্তয়ন্ত মাং, গীতায় বলছেন যতন তস্য দৃঢ়ব্রতা, যত্নের সহিত এবং দৃঢ়ব্রতা হয়ে আপনি হরিনাম জপ করবেন। আর মালা ছেড়ে দিলেও আপনি মনে মনে অনর্গল জপ করুন। তপনচন্দ্র মণ্ডল, দ্বিতীয় প্রশ্ন, আমার সেবা দেওয়া তুলসী দেহত্যাগ করেছে, মানে কি তুলসী গাছ মরে গেছে নাকি? দেহত্যাগ করেছে। শুকনো পাতাগুলো তুলে নিলাম, তো গাছটি আজকে কাটা যাবে না কোনো বিশেষ দিনে কাটতে হবে? না, যে কোনো দিন কাটতে পারে। তুলে আপনি গঙ্গায় বা পুষ্করিণী জলে ফেলে দেবেন, বা আবার শুকিয়েও রাখতে পারেন, যেটা দিয়ে জপমালা কণ্ঠীমালা তৈরি করা যেতে পারে। তো আজকে আর প্রশ্ন নিচ্ছি না। তো কালকেও আমরা গুন্ডিচা মার্জন পাঠ করব, এবং এই রবিবার টকশো থাকবে। আমরা ভাবছি এই রবিবার রথযাত্রার উপরে টকশো করব, কেননা রথের ভিতরে রবিবারটা আমরা টকশো করতে পারবো না, সবাই ছিন্ন ভিন্ন, কে কোন দিকে চলে যাবেন, আমাদের স্টুডিওর ফটোগ্রাফাররাও কোথায় যে যাবে, উড়ে যাবে কিনা তা বোঝা যাচ্ছে না। তো আর আমাদের বক্তারা সব রথযাত্রার মেলাতে ছুটবেন, জগন্নাথের দর্শন, জগন্নাথের কথা, জগন্নাথের প্রসাদ, তাই রথের ভিতরে যে রবিবার পড়বে ওইটা বন্ধ থাকবে। কিন্তু রথযাত্রা সম্পর্কে আলোচনা আমরা এই রোববার করে নেব। তো কালকে চৈতন্য সুধা মাধুরী, তারপরের দিন রথযাত্রা। রথ কি করে টানবেন, রথ টানলে কি লাভ, রথযাত্রা এত বড় মহোৎসব কেন, রথে জগন্নাথকে দর্শন করলে কি লাভ, রথে কোন কোন দেবতা কোন কোন রথে থাকেন, রথের দড়ি ধরে টানলে দড়িটা হচ্ছে বাসুকি নাগ। বিভিন্ন তথ্য আলোচনা রবিবার টকশোতে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।